দ্য জোডিয়াক কিলার ইতিহাসে এমন এক সিরিয়াল কিলার যাকে এখনও ধরা যায়নি। 37 জনকে মারা সত্ত্বেও এই খুনির আসল পরিচয় আজও গোপনীয়। আর এই কিলার পুলিশকে এমন এক লেটার পাঠায় যা 51 সাল পর্যন্ত ডিকোড করা যায়নি। তো আজকে এমন এক খুনির ব্যাপারে বলবো যে পুরো সান ফ্রান্সিসকো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। আসুন জেনে নেওয়া যাক এই জোডিয়াক কিলার সম্পর্কে। 1968 সালে 20 ডিসেম্বর হাই স্কুলের দুজন ছাত্র বেনি জেনসেন এবং ডেভিড ফ্যারাডে রাতে তাদের প্রথম ডেটে যায়, কিন্তু পরদিন সকালে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। রাতে কেউ তাদেরকে গুলি মেরে হত্যা করেছিল এবং গুলি ডেভিডের মাথায় ও বেনি জেনসেনের পিঠে লাগে। তারপর পুলিশের কাছে এক আননোন নাম্বার থেকে কল আসে এবং কলের সামনে থাকা ব্যক্তি সেই খুনের দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। 4 জুলাই 1969 সালে টার্লিন ফ্যারিন এবং মিশেল ম্যাগিউ এই দুটি মানুষ ডেটে যায়। তাদের সাথে পুনরায় একই ঘটনা ঘটে। তাদের উপরে কোনো অজানা ব্যক্তি গুলি চালায়, কিন্তু মিশেল এই আক্রমণে বেঁচে যায়। তারপর পুলিশ সেখানে উপস্থিত হলে তাদের কাছে পুনরায় কল আসে এবং সামনে থাকা ব্যক্তি বলে, আমি এই খুন করেছি, এবং সে জানায় যে এই পর্যন্ত হওয়া কাপেলগুলির খুনও সে নিজেই করেছে। এবং পুলিশ মিশেলকে সেই খুনির প্রতিকৃতি বানাতে বললে তা এমন হয়, কিন্তু তা সত্ত্বেও এই সিরিয়াল কিলারকে ধরা যায়। 1 আগস্ট 1969 সালে সান ফ্রান্সিসকোর টপ 3 খবরের কাগজের অফিসে এক অদ্ভুত লেটার আসে, যাকে ডিকোড করার পর তার মধ্যে থেকে একটি গুপ্ত মেসেজ খুঁজে পাওয়া যায়। এই চিঠিটি সেই খুনিটি পাঠিয়েছিল যার এতদিন ধরে খোঁজ চলছিল। এই লেটারগুলিতে জোডিয়াক কিলার তার সমস্ত খুনের কথা স্বীকার করে, আর সাথে আরও এক চিঠি আসে এবং খুনি এই চিঠিকে তাদের খবরের কাগজে ছাপার নির্দেশ দেয়। চিঠিটিকে খবরের কাগজে ছাপা হলে একজন তা ডিকোড করে ফেলে। এখানে লেখা ছিল, আমি এইভাবে আরও মার্ডার করতে থাকবো। মানুষকে মারতে আমার প্রচণ্ড শান্তি আসে, কারণ মানুষ পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণী। আর এতদিন পর্যন্ত হয়ে যাওয়া মার্ডারগুলির দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এবং এই মৃত মানুষগুলি স্বর্গে গিয়ে আমার চাকর হয়ে থাকবে। এই কথাগুলি শোনার পর তাকে কোনো মানসিক রোগগ্রস্ত রোগী বলে মনে হচ্ছিল। এই জোডিয়াক নামটারই তারই দেওয়া। সেপ্টেম্বর 1969 সালে আবার সেসিলা এবং ব্রায়ান নামক এই দুই স্টুডেন্টের উপর ক্যালিফোর্নিয়ায় আক্রমণ করা হয়। এবার গুলি নয় বরং চাকু দিয়ে তাদের উপর আঘাত করা হয়। যদিও এই আক্রমণে ব্রায়ান প্রাণে বেঁচে যায়। এই ঘটনা ঘটার পর সেই খুনি পুনরায় পুলিশকে ফোন করে সব খবর জানায়। এটি এমন এক খুনি ছিল যে খুনের পর নিজে থেকে পুলিশকে খবর দিত। সেই দিনই অপর একটি ট্যাক্সিওয়ালারও খুন হয় এবং এই কথা জোডিয়াক কিলার স্বীকার করে তার লেটারের মাধ্যমে। ফাইনালি নভেম্বর মাসে পুলিশের কাছে এক লেটার আসে যা ডিকোড করতে 50 বছরেরও বেশি সময় লেগে যায়। 2020 সালে এই লেটারটিকে ডিকোড করা হয় এবং সেখানে বলা ছিল, আমি এভাবে আরও খুন করতে থাকবো এবং এই পর্যন্ত আমি 37 জনকে মেরে ফেলেছি। এত পর্যন্ত 37টি খুন করা সত্ত্বেও তার আসল পরিচয় কারো সামনে আসেনি। দ্বিতীয় তদন্তে অনেক সন্দেহভাজন ব্যক্তির নাম আসে, যার মধ্যে সবচেয়ে বিতর্কিত নাম ছিল অর্থালি অ্যালেনের। তার সাথে জোডিয়াক কিলারের অনেক তথ্য মিলে যায়, লেকিন প্রমাণ না থাকায় পুলিশকে তাকে ছেড়ে দিতে হয়। আর যদিও এই জোডিয়াক কিলারের পরিচয় কারো জানা নেই, এমনকি তার সম্পর্কে কোনো ডিটেলসও আর নেই। এই ব্যক্তি 1970-এর দশকে সান ফ্রান্সিসকো শহরকে আতঙ্কে কাঁপিয়ে রেখেছিল। আসলে এই ব্যক্তি কে ছিল সেটা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি, এবং এর আসল রূপটিও জানা সম্ভব হয়নি। তাহলে আপনি এই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান, এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।